আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আসরে আপনাকে আল হুদা একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাই। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবনী যারা ধারাবাহিকভাবে জানতে চান এবং শিখতে চান, তাদের জন্য আল হুদা একাডেমি এই সিরাতের পাঠশালার আয়োজন করেছে। সিরাতের পাঠশালার ধারাবাহিক ৫০টি পর্বের আজ শুরু হতে যাচ্ছে ২৮তম পর্ব। এই পর্বে আমরা জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের খুবই আলোচিত একটি দিক, একটি ঘটনা, সেটি হলো আমুল হুজন বা দুঃখের বছর সম্পর্কে। আমুল হুজন অর্থ হলো দুঃখের বছর। আমুন শব্দের অর্থ হচ্ছে বছর, আর হুজন শব্দের অর্থ হচ্ছে দুঃখ, দুর্দশা, কষ্ট, ক্লেশ ইত্যাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন একটি বছর এসেছিল যেটি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খুবই দুঃখের এবং কষ্টের। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩ বছর বয়স পেয়েছেন। ৫৩ বছর মক্কায় কাটিয়েছেন আর শেষের ১০ বছর মদিনায় কাটিয়েছেন। এই সমগ্র ৫৩ বছরের মধ্যে একটি বছর ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সবচেয়ে কষ্টের এবং সবচেয়ে দুঃখের। আর এই কারণেই এই বছরকে দুঃখের বছর বলা হয়। সিরাতের কিতাবে এই বছরকে আমুল হুজন নামে অভিহিত করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৫০ বছর হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ৫০ বছর হলে তার নবুয়তের বয়স হয় ১০ বছর। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৪০ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তাহলে বোঝা গেল নবুয়তে ১০ বছর অতিবাহিত হওয়ার পর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ৫০ বছর হলো, ওই সময় আমুল হুজনের ঘটনা বা এই দুঃখের বছরের ঘটনা ঘটেছিল। সম্মানিত দর্শক, আমরা গত পর্বে জেনেছি মক্কার কাফেরেরা, কুরাইশের নেতৃবৃন্দরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমগ্র বনু হাশেমকে শিয়াবে আবি তালেবের মধ্যে ৩ বছর বন্দী করে রেখেছিল। তাদের সাথে সামাজিকভাবে বয়কট ঘোষণা করেছিল। ওই মূলত সেখান থেকেই এই ঘটনার সূত্রপাত হয়েছিল। ৩টি বছর বনু হাশেমের লোকেরা চাচা আবু তালেব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত সহধর্মিণী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বন্দী অবস্থায় ছিলেন। ওই বন্দী অবস্থায় থাকা অবস্থায় বনু হাশেমের কাছে খাবার দাবার তেমন পৌঁছতো না। অনেক কষ্ট করে খুবই দুর্দশা অবস্থায় তখন তারা এই ৩ বছর পার করেছিলেন। এই ৩ বছর অনাহারে এবং অর্ধাহারে থাকার কারণে বিভিন্ন সমস্যায় তারা পড়েছিলেন। তাদের শরীর দুর্বল হয়ে গিয়েছিল। অনেকের শরীরে রোগ দেখা দিয়েছিল। মূলত সেখান থেকেই চাচা আবু তালেব কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন। যেহেতু চাচা আবু তালেব ছিলেন বৃদ্ধ লোক এবং ওই সময় তার বয়সের শেষ সময় পার করছিলেন, তাই এই দুর্দশা অবস্থায়, বিশেষ করে তিনি যখন এই বংশের সর্দার ছিলেন, তিনি সর্দার হয়ে এই তার অধীনস্থ বংশের লোকদের এই দুর্বল অবস্থা, এই অনাহার এবং অর্ধাহারের অবস্থা দেখে তিনি আরও বেশি ভেঙে পড়েছিলেন। এই সব কিছু মিলিয়ে এই চাচা আবু তালেবের শরীরটা খুব ভালো যাচ্ছিল না। তিনি অনেকটা অসুস্থ অবস্থায় শিয়াবে আবি তালেব থেকে মুক্তি পেয়েছিলেন। এই শিয়াবে আবি তালেব থেকে মুক্তি পাওয়ার কিছুদিন পরেই চাচা আবু তালেবের শরীর আরও খারাপ হয়ে যায়। শরীর দিন দিন এত খারাপ হয় যে এক পর্যায়ে তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে যান। এই চাচা আবু তালেবের ইন্তেকালের মাধ্যমে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দুঃখের বছর শুরু হয়। আমরা শুনেছি এবং আমরা জেনেছি, যারা বিশেষ করে বিগত পর্বগুলো আমরা দেখেছি, ওই পর্বে আমরা আলোচনা করেছিলাম যে চাচা আবু তালেব কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য সহযোগিতা করতেন। বাল্যবেলায় কত আদর যত্ন করে
আমাদের নবীজিকে তিনি লালন পালন করেছেন। এবং নবী হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দাওয়াত দিতেন, তখন কাফেরদের তোপের মুখে, কাফেরদের আক্রোশের মুখে চাচা আবু তালেব কিভাবে ভাতিজা মুহাম্মদকে হেফাজত করেছেন, ভাতিজা মুহাম্মদকে আশ্রয় দিয়েছেন, এই ঘটনাও আমরা বিগত পর্বগুলোতে জেনেছি। যেহেতু যে কোনো বিপদে আপদে চাচা আবু তালেবই ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভরসার জায়গা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশ্রয়স্থল, এবং মক্কার কাফেরদের লাল চক্ষু থেকে চাচা আবু তালেবই যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করে থাকতেন, এই কারণে চাচা আবু তালেবের মৃত্যুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই কষ্ট পেলেন। শুধু চাচা আশ্রয় দিতেন বা নির্যাতন থেকে হেফাজত করতেন ব্যাপারটা তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালেবকে ভালোবাসতেন। যেহেতু বাল্যবেলায়, ছোটবেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই চাচাই খুব আদর যত্ন করে লালন পালন করেছেন। এই মক্কায় চাচা আবু তালেবই মুহাম্মদকে বড় করেছেন। সেই হিসাবে এই চাচার সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিল ভালোবাসার সম্পর্ক। এই ভালোবাসা এবং সম্মানের জায়গা থেকে যখন চাচা আবু তালেব চলে গেলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপর থেকে একটি গাছের ছায়া চলে গেল, এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে খুবই কষ্ট পেয়েছিলেন। এই কষ্ট পাওয়ার কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি কষ্ট পেয়েছিলেন যে এই কষ্টের কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আমুল হুজন বা দুঃখের বছর শুরু হয়েছিল। দুঃখের বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দুঃখের বছর আসার আরও একটি কারণ হলো, ঠিক এই বছরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয়তমা সহধর্মিণী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। চাচা আবু তালেব ইন্তেকাল করার মাত্র 5 দিন ব্যবধানে বিবি খাদিজাও ইন্তেকাল করেন। আমরা জেনেছি বিবি খাদিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে সাহায্য সহযোগিতা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর তিনি এই দাওয়াতি মিশন নিয়ে যেই চিন্তায় পড়েছিলেন এবং তিনি অস্থিরতা বোধ করছিলেন, ওই সময় এই বিবি খাদিজাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়েছিলেন। শুধু সান্ত্বনাই নয়, তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতকে মজবুত করেছিলেন। শুধু তাই নয়, আমরা জানি বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মক্কার বিখ্যাত একজন ব্যবসায়ী ছিলেন। তার অনেক ধন সম্পদ ছিল। বিবি খাদিজা তার এই সমগ্র ধন সম্পদকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দিয়েছিলেন ইসলাম প্রচারের কাজে ব্যয় করার জন্য। এভাবে আমাদের আম্মাজান সম্মানিতা বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুখে দুঃখে সবসময় পাশাপাশি থাকতেন। এই বিবি খাদিজাও চাচা আবু তালেবের ইন্তেকালের মাত্র 5 দিন পরে তিনিও ইন্তেকাল করেন। পরপর অল্প সময়ের ব্যবধানে এই প্রিয়তম দুইজন ব্যক্তিকে, সম্মানিত দুইজন ব্যক্তিকে হারিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখের সাগরে ভাসতে থাকলেন। আর এই কারণেই এই বছরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুঃখের বছর বলা হয়। সম্মানিত দর্শক, আমরা জানলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখের বছর কিভাবে হয়েছিল। চাচা আবু তালেবের ইন্তেকাল এবং প্রিয়তম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে যেই কষ্ট পেয়েছিলেন এবং তিনি যেই দুঃখের সাগরে ভাসতেছিলেন, এই কারণেই মূলত এই বছরকে আমুল হুজন বা দুঃখের বছর বলা হয়। সম্মানিত দর্শক, সিরাতের পাঠশালার ধারাবাহিক আয়োজনের আজকের পর্ব এখানেই শেষ করছি। শেষ করার আগে আপনাদের জন্য রেখে যাচ্ছি একটি প্রশ্ন। অনুগ্রহ করে আপনারা এই প্রশ্নের উত্তর আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আপনাদের জন্য আজকের প্রশ্ন, চাচা আবু তালেবের ইন্তেকালের কতদিন পরে বিবি খাদিজা ইন্তেকাল করেছিলেন? আমি আবারও বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত চাচা আবু তালেব ইন্তেকাল করার কতদিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছিলেন? আল হুদা একাডেমি
ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা ১২১৪।